গাঁয়ের নাম কল্যাণপুর। সেই গ্রামে থাকেন এক সাদাসিধে কৃষক হরিদাস। ছোট্ট একটা কুঁড়েঘর, সামনের জমি আর পাশে একটা গাভী। হরিদাস প্রতিদিন ভোরে উঠে সূর্য ওঠার আগেই মাঠে চলে যান। মাথার ঘাম পায়ে ফেলে চাষ করেন, কিন্তু লাভ খুব কম। একদিন হরিদাসের মেয়ে মিতু জিজ্ঞেস করল, বাবা তুমি এত কষ্ট করো, কিন্তু আমাদের কেন কিছুই থাকে না? হরিদাস হাসল, স্বপ্ন ছাড়া কিছুই থাকে না মিতু, কিন্তু স্বপ্ন থাকলে সবই পাওয়া যায়। পরের দিন থেকে হরিদাস নিজের জমিতে নতুনভাবে চাষ শুরু করল। ইউটিউব থেকে শিখল কিভাবে জৈব সার ব্যবহার করে ফসল বাড়ানো যায়, কিভাবে জল সাশ্রয় করে কাজ করা যায়। 6 মাস পর হরিদাসের জমি ভরে উঠল সবুজ ধানে। সেই ফসল বিক্রি করে সে গরিব কৃষকেদের সাহায্য করল, স্কুলে দান করল, আর নিজের বাড়িটাও সারালো। গ্রামের লোকেরা অবাক হয়ে বলল, তুমি কিভাবে করলি হরিদাস? হরিদাস বলল, আমি শুধু নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিলাম আর কাজ ছাড়িনি। শেষে শিক্ষা। একজন কৃষক শুধু জমিন নয়, স্বপ্নেরও চাষ করে। সৎ পরিশ্রম আর বিশ্বাস থাকলে একদিন সেই বদলে দিতে পারে গ্রামের ভাগ্য। হরিদাসের সাফল্যে শুধু কল্যাণপুর নয়, পাশের গ্রামগুলিও অবাক হয়েছিল। অনেকেই এসে জানতে চাইত, তোমার মতো আমরাও কি পারি? হরিদাস বলতো, তো সুলভ স্বপ্ন দেখো, শিখো আর পরিশ্রম করো, তাহলেই পারবে। একদিন ব্লক অফিসার এলেন হরিদাসের খামারে। তিনি অবাক হয়ে বললেন, তুমি তো একেবারে মডেল কৃষক, তোমার মতো মানুষদের আমরা প্রশিক্ষণ দিতে চাই। এরপর হরিদাস সরকারি কৃষি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিলেন। তিনি অন্য কৃষকদের শেখাতে শুরু করলেন কিভাবে জৈব চাষে সফল হওয়া যায়। নিজের অভিজ্ঞতা, ভুল ভ্রান্তি আর শিক্ষা সবকিছু ভাগ করে নিতে লাগলেন। তার মেয়ে মিতু এখন স্থানীয় স্কুলের সবার সামনে বলতো, আমার বাবা শুধু কৃষক নন, তিনি আমার প্রেরণা। 1 বছর পর কল্যাণপুর বদলে গেল। রাস্তা হলো, স্কুলে নতুন ঘর উঠল, গরিব ছাত্ররা বিনামূল্যে বই পেল। সবকিছুর পেছনে ছিল হরিদাসের সেই ছোট্ট স্বপ্ন আর বড় মন। গ্রামের পঞ্চায়েত সভায় হরিদাসকে সংবর্ধনা দেওয়া হলো। হরিদাস মাইক হাতে নিয়ে বললেন, স্বপ্ন দেখলে বদল আসেই, আর যদি সেই স্বপ্নে পুরো মন দিয়ে কাজ করো, তাহলে শুধু নিজের জীবন না, আশেপাশের সব জীবন বদলে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।